হেমোর আরাধ্য নিধি প্রাণের দেবতা, জ্ঞানদাতা দাশরথী গতিমুক্তিদাতা। যদিও শাস্ত্রে বলা হয়েছে গুরু, ইষ্ট এবং গুরুদত্ত মন্ত্র তিন অভিন্ন। তিনি স্বপ্নে এক মহাপুরুষকে দেখলেন, তিনি আশীর্বাদ করে, তাকে দেখে না তিনি পাগল হয়ে, আসলে জন্মান্তরের সংস্কার থাকে। তিনি এই সাধুকে মাঝে মাঝে দেখেন, এইবার এই সাধুকে কোথায় পাবো, তার থেকে দীক্ষা নেব। তার মন ভীষণ চঞ্চল হয়ে ওঠে। নমস্কার, বাস ভাইবে আপনাদের স্বাগত। আজকে আরো একবার আমাদের চ্যানেলে পেয়ে গেছি শ্রী মলয় ঘোষ বাবুকে। ওনার থেকে শ্রী শ্রী ওঙ্কারনাথ দেবের কিছু লীলা কথা আরো শুনবো। মলয়বাবু, বাস ভাইবে আপনাকে এই এপিসোডে আরো একবার স্বাগত। নমস্কার। আপনি শ্রী শ্রী ওঙ্কারনাথ দেব ঠাকুরের এর আগের এপিসোডে অনেকগুলো লীলা কথা আপনি দর্শকদের সামনে রেখেছিলেন। আজকেও যদি আপনি কিছু সেই লীলা কথা সম্বন্ধে আরও ঘটনা বলেন। নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে, জয় গুরু। অনন্তশ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের জীবনের দীর্ঘ জীবন, তো দীর্ঘজীবী হয়েছিলেন। ওনার পরম গুরুদেবের, মানে ওনার গুরুদেবের, আমাদের পরম গুরুদেবের আশীর্বাণীও ছিল। সেই আশীর্বাণীটা আবার তিনি বিভিন্ন জায়গায় লিখতেন, যেহেতু গুরুদেবের দেওয়া। সেটা হচ্ছে মঙ্গলময় শ্রী শ্রী মঙ্গলময় সমীপে প্রার্থনা করি যে তুমি দীর্ঘজীবী হয়ে এই সত্য ধর্ম প্রচার এবং লোকের উপকারের জন্য কাজ করো এবং মঙ্গলময়ের বিশেষ কৃপাভাজন হও, এটা আশীর্বাদ করেছিলেন লিখিত। উনি সেইটাই আর কি, এত গুরুভক্ত ছিলেন, বইতে ওনার প্রকাশিত বইতে ওনার ছবি থাকতো না। ওনার গুরুদেব মানে আমাদের পরম গুরুদেব শ্রী শ্রী যোগেশ্বর দাশরথী দেবের ছবি থাকতো এবং তিনি ওই আশীর্বাণীটাই বড় হিসাবে ব্যবহার করতেন। মানে গুরু কৃপা, গুরুদেব আশীর্বাদ করেছেন তাই এটা হচ্ছে, আমি কিছু না। তার জীবনে অনেক অলৌকিক অদ্ভুত ঘটনার সময় মাঝে মাঝেই প্রায় বলতেন তার বুকে তার গুরুপাদুকা বাঁধা থাকতো। নিজে নগ্ন পথেই হেঁটেছেন, আসমুদ্র হিমাচল নাম প্রচার করেছেন খালি পায়ে। পরবর্তীকালে সীতারাম শিষ্যরা বলেছেন যে বাবা তো তার গুরুদেবের পাদুকা বুকে করলে আমাদের পাদুকার থেকে বঞ্চিত করেছেন, কারণ আমরা তো তার পাদুকা পাচ্ছি না। এরকম নিয়ে কথা আছে সুন্দর। জ্যোতিষ, অনেকে জ্যোতিষের ব্যাপারে খুব বীতশ্রদ্ধ। আসলে যোগ, আয়ুর্বেদ, জ্যোতিষ সব বেদ থেকে সম্ভূত বা বেদানুকূল, এগুলো সব সত্য। এবার জ্যোতিষী নিয়ে আপনার ধারণা থাকতে পারে, জ্যোতিষ চর্চা ঠিকমতো করে সেই অবস্থায় যাওয়া জ্যোতিষী দুর্লভ ছিল, এখন আরও দুর্লভ হয়ে গেছে। এবার তারা, আপনি ভণ্ড জ্যোতিষী বা অপারক দক্ষ নয় এমন জ্যোতিষী সংস্পর্শে এলে আপনার জ্যোতিষ সম্পর্কে, তার মানে জ্যোতিষ শাস্ত্রের দোষ নয় কিন্তু। তো ঠাকুর ওঙ্কারনাথ দেব যখন ওনার মামার বাড়িতে হয়েছিলেন উনি, তো ওনার প্রমাতামহ, তিনি নাম হচ্ছে প্রাণকৃষ্ণ চট্টোপাধ্যায়। তিনি ওই জন্মলগ্ন দেখে, তখন পণ্ডিত বংশ তো, জ্যোতিষের মাধ্যমে তার জন্মছক তৈরি করেছিলেন। এখন সেই ছক অনুসারে ওনার অসাধারণ শাস্ত্রে জ্ঞান, ব্যুৎপত্তি এসব হওয়ার কথা এবং লোকখ্যাতি ইত্যাদি হওয়ার কথা। কিন্তু তখন যখন প্রায় 24 বছর বয়স, উনি পড়ছেন সংস্কৃতিতে, মোটামুটি রেজাল্ট সেরকম একটা কিছু দেখা যাচ্ছে না। তাহলে কি মিলছে না? ওনার নিজেরই সন্দেহ হলো যে জন্ম সময়টা বা এটা ঠিক আছে কিনা। মিল লগ্ন, সেখানে বৃহস্পতি শুক্রের অবস্থান বিশাল করে, কিন্তু মিলছে না কেন? তো এখন পড়াবিদ্যা অপরাবিদ্যা আছে, ওনার পড়াবিদ্যার দিকেই আকর্ষণ বেশি। এখন ওনার ভাই ধৈর্য, ওনার জ্যৈষ্ঠ ভ্রাতা, তিনিও বোধহয় চর্চা করতেন গীতা, জ্যোতিষ। তো তিনিও বললেন তাহলে ওটা মিল লগ্ন হবে না মেষ লগ্ন হবে, একটু টাইমটা এরম হবে টবে। তাতে দেখা যাচ্ছে যা পাওয়া যাচ্ছে মোটামুটি যেন খাটছে, বলে এটাই হবে। আর একজন নাম করা জ্যোতিষীকে দেখানো হলো, তিনি বললেন তাই হবে, কারণ তো সেরম কিছু রেজাল্ট করছে না। মানে সকালটা দেখলেই দিনটা, মর্নিং শোজ দ্য ডে, তো এখন তো সেরকম কিছু দেখা যাচ্ছে না, মানে ঘটছে না। আবার তিনি মন্তব্য করেন উঠন্তিমূলক পত্তনেই চেনা যায়। তার মানে সেরম যদি হতো, ভবিষ্যতে বিরাট খ্যাতি হতো, তাহলে এখনই কিছু বলা যেত, সেরকম কিছু তো দেখা যাচ্ছে না। তখন যান নাকি ঠাকুরের নিজেরই তার জন্মক্ষণ নিয়ে এরকম সন্দেহ হলো। তো তখন আসলে ব্যাপারটা কি হয়েছে সেটা বুঝতে হবে।
উনি নিজে তখন ওটা জানতে চাইলেন, ভাবলেন যে তাহলে আমার এটা নিয়ে লগ্ন নিয়ে সন্দেহ আছে, এবং জন্ম লগ্নটা কি, জন্ম সময় সেই সময়টা নিয়ে করা হয়। তো বউবাজারের একজন প্রখ্যাত জ্যোতিষী ছিলেন, তিনি হস্তরেখা দেখে জন্মক্ষণ বলতে পারতেন। জন্মলগ্ন খুব শক্ত, কিন্তু জন্মলগ্ন মানে আপনি যে সময় জন্মেছেন টাইমটা নোট করালেও পাঁজি দেখে বোঝা যাবে লগ্নটা, তো সেটা বের করা খুব সহজ। কিন্তু কিছু নেই, হাত দেখে, হাতের রেখা দেখে আপনি কোন সময় জন্মিয়েছেন সেটা বলা কিন্তু খুব বেশ কঠিন। তো তার বিবাহের প্রায় 2 বছর আগে বউবাজার, ওই 1320-21 বাংলায় আর কি, বউবাজারের ওনার নাম হচ্ছে শশীভূষণ আচার্য, হস্তরেখাবিদ। তার এত দক্ষতা ছিল যে শ্রী শ্রী সন্তদাস বাবাজি, আরেক মহাত্মা, তার হাত দেখে নাকি তিনি তার পুরো কোষ্ঠী মতো করে দিয়েছিলেন। তো সীতারাম তার কাছে গেলেন, মানে এগুলোই অদ্ভুত লীলা। যাই হোক, তিনি হস্তরেখা দেখে বললেন এ 32 বছর বয়সে পরিব্রাজক সন্ন্যাসী হবে, এবং একটা রেখা দেখিয়ে দিলেন, দিয়ে বললেন এই রেখাটা যদি এত দূর অব্দি আসে, আমি যদি বেঁচে থাকি আমাকে এসে সঙ্গে সঙ্গে দেখাবে। কি বিষয় বলেছিলেন তারপর আর জানা নেই, উনি যেটা হ্যাঁ কিছু একটা সাংঘাতিক কিছু দেখেছিলেন। তো যাই হোক, বললেন যে 32 বছরের পরিব্রাজক সন্ন্যাসী হবে, নাম খ্যাতি অন্যভাবে হবে আছে। তো এই 1916 সালের ডিসেম্বর, মানে বাংলায় 1322 হচ্ছে, সেই সময় পুরী ধামে গেলেন, ওনার গুরুদেব সঙ্গে ছিলেন শ্রদ্ধেয় যোগেশ্বর দাশরথী দেব। তিনি তার একমাত্র পুত্র ওই শ্যামশঙ্কর বিদ্যাভূষণ, মানে ঠাকুর ওঙ্কারনাথ দেবের গুরুপুত্র হচ্ছেন, তার শ্যামাশঙ্কর বিদ্যাভূষণ। তো তার কাছে কি ওখানে গোপাল দাসজি বলে একজন জ্যোতিষী ছিলেন, সেই তাকে, তার বিশেষ ক্ষমতাও ছিল, তাকে দেখাতে গেছিলেন। গুরুদেব আছেন, তার ছেলের জন্য দেখাচ্ছেন, ঠাকুরও তাকে দেখান, বলে আমার নিজেরই সন্দেহ আছে যে রাশি লগ্ন ঠিক আছে কিনা। উনি একটি করতেন কি, একটা লগ্ন ধরে নিতেন, ধরে মানে যেটা সম্ভাব্য সেটা ধরে বিচার করে করে দেখতেন জীবনের সঙ্গে খাটছে কিনা, যদি না হয় তাহলে ভুল, ওটা অ্যাডজাস্ট করে যা যা ঘটেছে আর তার সঙ্গে কি হলে হয় করে দিতে পারতেন। তখন বলছে তোমার ছক কিরাম, এখন তখন ঠাকুর ওঙ্কারনাথ দেব তার ছক নিয়ে যাননি, তার স্মৃতিতেই আছে, কোথায় কি ওটা নিয়ে ভেবেছেন, ছকে কোন পজিশনে কি আছে ওনার মনে ছিল আর কি, সেটা বলে দিলেন। সে বলা যায়, তো যারা একটু দেখেছে বললেন। এইবার যেগুলো বলতে লাগলেন, দেখুন জ্যোতিষশাস্ত্রে কি অসাধারণ। বললেন মামার বাড়িতে জন্ম, বাড়ির দক্ষিণ দিকেই আছে, পূর্ব দিকেই আছে, তারপরে এখন তোমার একটা গুড় করে পেটের কাছে হয় একটা অসুখ, বললো ওটা সারবে, বলে হ্যাঁ সারবে, দাদার কথা বললো না সারবে না, এরকম সব অদ্ভুত অদ্ভুত কথা বলছেন, মানে বাড়ির পজিশন কিরাম, কোথায় কি, মানে উনি যে প্রেডিকশন গুলো করছেন একদম সঠিক, তার মানে ঠাকুরের ছকটা ঠিকই মিল লগ্ন। এইবার তাহলে প্রশ্ন হলো যে তাহলে ওই যে অসাধারণ উৎপত্তি সেটা কি হলো, ওটা হয়েছে অন্যভাবে, ওর যে একটা বিরাট আধ্যাত্মিক ব্যাকগ্রাউন্ড এটা লোকে ধরতে পারেনি তখন, যে বিশাল নাম, মানে পড়া বিদ্যাটা, আধ্যাত্মিক বিদ্যায় তিনি অনেক উন্নত হবে সেইটা। আর উনি তথাকথিত পরীক্ষায় নম্বর করে শুধু বেশি, মানে ওনার তখনই পড়া মুখস্থ করে উগড়ে দিয়ে মার্কস পাওয়ার প্রতি খুব অ্যালার্জি ছিল। হ্যাঁ, ফলে ওই তথাকথিত এমনি পণ্ডিত, মানে শাস্ত্র পড়েছেন, সবই করেছেন, কিন্তু এই যে অসাধারণ ব্যাপারটা ওটা অন্যভাবে, আসলে আধ্যাত্মিক ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারা যায়নি, বুঝতে পারেনি অনেক, ঠিকই ছিল ওটা। তো এই ঘটনাটি ঘটেছে। এইবারে ওনার একটু এই প্রসঙ্গটা এইটা বললাম যে অনেকে এইসব ব্যাপার নিয়ে বিশ্বাস অবিশ্বাসে কথা বলে, যার শাস্ত্র বাক্যে বিশ্বাস থাকবে সে কিন্তু আয়ুর্বেদ, যোগ এবং জ্যোতিষকে বিশ্বাস করবে। ভালো আয়ুর্বেদাচার্য কি ভালো জ্যোতিষী কি না সেটা অন্য প্রশ্ন, কিন্তু মানে ভারতবর্ষের এটা কত দূর দেখুন, হাত মানে ছক বলে দিলেন, সেটা দেখে বাড়ি কেমন, মামার বাড়ি কোথায়, কি হবে টবে সব বলে দেওয়া যাচ্ছে, বাড়ির পজিশন সব অদ্ভুতভাবে বললেন। তো এই ঘটনাটা ঘটেছিল, এটাও দেখুন সবই মহাপুরুষের জীবনের, এগুলো সবই লীলা, মানে এর কোনো না কোনো কারণ থাকে। হঠাৎ উনি জ্যোতিষ নিয়ে বা ওনার জন্ম সময় নিয়ে এত চিন্তিত হলেন কেন, এইগুলো সব ভগবত ইঙ্গিতে চলে। তো যেটা হলো সেটা আর কি শেয়ার করলাম। এখন
ওনাকে কেন্দ্র করে এই যে অলৌকিক কথা কতদিনে বলেছি, অলৌকিক বলে তো মানে ব্যাপারটা হচ্ছে কি, ওনাকে কেন্দ্র করে অলৌকিক ঘটনা স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাসের মতো ঘটতো। এটা একটা বড় ব্যাপার। তো কিছু হলে অনেক সময় তো বলতেন, বেশিরভাগ বলতেন কি ওনার বুকে গুরু পাদুকা বাঁধা থাকতো। এবং বলতেন এই গুরু পাদুকার দাক্ষিণ্য, ওনার কাছে গুরু পদ রজও থাকতো, উনি সেটি গ্রহণ করতেন। পাদুকা, জল, সমস্ত কিছু গুরুদেবের অসাধারণ গুরু ভক্তি ছিল। এবং উনি শাস্ত্র পাঠ করে পরীক্ষার নম্বর পাচ্ছে, গুরু সেবাকে বেশি জোর দিতেন গুরুগৃহে থাকার সময়ও, চতুষ্পাঠীতেও। মানে ওই জন্যেই পরীক্ষার মার্কস মানে কি, ওনার প্রত্যিকারের বিদ্যা, যেমন মানে বেদ পাঠের চেয়ে বেদ যার মাহাত্ম্য কীর্তন করেছে তাকেই দর্শন করা, তাকেই পাওয়ার প্রতি তার আগ্রহ বেশি। যাকে নিয়ে এত শাস্ত্র তোমরা মুখস্থ করছো, এর প্রতিপাদ্য বিষয় যিনি, তাকেই দেখবো, তাকেই জানবো, এটা ছিল সেটা। এবং অনেক গুরুদেবের এতে সে তীর্থ দর্শন হোক আর শাস্ত্রপাঠ হোক, মানে গুরু সেবার কাছে বা গুরুদেবের প্রতি আনুগত্যর ব্যাপারে উনি কারুকেই আর শ্রেষ্ঠ বলেননি, সত্যিকারে গুরু প্রপন্ন যেটা। এবার আমরা পুরাণ কথায় বা বিভিন্ন জায়গায় গুরুদেবের যা জানি গুরুভক্তি, এই কলিযুগে যেন তার গুরু সেবার কাছে সেগুলোও যেন অনেকটা ম্লান হয়ে গেছে, এতটাই গুরুভক্ত ছিলেন। তো একটা একটু আমার মনে পড়ছে, তবু আমি মানে বলতে গেলে ভুল হয়ে যায় বলে আমি একটা লেখাটা, এটা সীতারামেরই গুরু বন্দনা লিখেছেন উনি, কথাটা ঠিক ঠিক বলা দরকার বলে আমি লিখে নিয়েছি আমার স্মৃতিতে। হেমুর আরাধ্য নিধি প্রাণের দেবতা, জ্ঞানদাতা দাশরথী গতিমুক্তিদাতা, শ্রী তুলসী দাস প্রভু চরণে তোমার অধম সেবক করে কোটি নমস্কার, পাদুকা যুগল তব হৃদয়ে ধরিয়ে দিন সীতারাম দাস গেছে ধন্য হয়ে। এইভাবে তিনি মানে তার গুরুভক্তিকে প্রকাশ করেছেন। এখন তাঁর শিষ্যদের মধ্যে ভক্ত কবি তিনি অভিমান করে বলছেন যে কেমন কবে এমন হবে ঠাকুর, কবে যখন পূজান্তে প্রসাদ গ্রহণের সময় মনে পড়বে তোমার গুরু পাদুকার জলগ্রহণ, প্রত্যহ অভিমান করব তোমার ওপর, নিজে সারা জীবন নগ্ন পদে চলে ব্যবহৃত পাদুকা পূজার সৌভাগ্য থেকে বঞ্চিত করেছো আমাদের। অর্থাৎ তুমি তো তোমার অসাধারণ গুরুভক্তি দেখেছি, গুরুদেবকেই বলছে, মানে ওঙ্কারনাথ দেবের শিষ্য ওঙ্কারনাথ সম্পর্কে বলছেন, সারা জীবন তোমার গুরুভক্তি দেখেছি, তুমি আমরা যখন প্রসাদ পাবো তখন ভাববো তুমি গুরু পাদুকার জলগ্রহণ করতে কিভাবে, কিন্তু তুমি নিজে তো আশাবদ্ধ হিমাচল হরিনাম প্রচার সব নগ্ন পদে করেছো, তাহলে তুমি নয় তোমার গুরুদেবের পাদুকা পেয়েছো আর সেটা বুকে ধারণ করেছো, আমরা তো তোমার পাদুকা থেকে বঞ্চিত, কারণ তুমি তো পাদুকা ব্যবহার করোনি। ওনাকে পরবর্তীকালে আপনি গুরুদেবের পাদুকা পাবেন আর মঠে, সেটা হচ্ছে কেউ করিয়ে নিয়েছে, অর্থাৎ পাদুকা নিয়ে এসে বললেন ঠাকুর দয়া করে এটা পরে একটু হাঁটুন, ঠাকুর একটু পরে হাঁটলেন, ওটা গুরু পাদুকা করে নেওয়া বলে। এরকম অনেকের কাজ আছে, মহামিলন মঠেও আছে, দীক্ষা দেওয়ার সময় এখনো পাদুকা মাথায় ঠেকিয়ে যারা আদিষ্ট ব্যক্তি তারা দীক্ষা দেন, এবং গুরু পাদুকা মাথায় ঠেকানোটা হয়। ওগুলো তাহলে কি করে হলো, ওগুলো পড়িয়ে নেওয়া হয়েছে। ঠাকুরকে বলেছেন যে গুরুদেব ঠাকুর দয়া করে আপনি একটু এটা পড়ুন, উনি একটু পড়ে হাঁটলেন টাটলেন, ওনার পাদস্পর্শ করেন, ওইটাই গুরু পাদুক হিসেবে ব্যবহার করেছে। তো উনি যে বললেন যে সারা জীবন নগ্ন পদে চলে ব্যবহৃত পাদুকা নিজের সৌভাগ্য থেকে বঞ্চিত করেছেন, পরমুহূর্তে কিন্তু সচেতন হয়ে গেলেন, বললেন না, অথবা দয়াল তুমি জানো আমরা তোমার মতো বুকে করে রাখতে পারবো না তোমার পাদুকা, পারবো না তোমার মতো আসমুদ্র হিমাচল সঙ্গে করে নিয়ে বেড়াতে, বড় জোর ফেলে রাখবো কোনো চন্দন কাঠের সিংহাসনে চন্দন চর্চিত অবজ্ঞায়। মানে কাঠের সিংহাসন আমরা যেটাকে খুব ভক্তি মনে করছি, সেখানে চন্দন লাগিয়ে গুরু পাদুকা কত ভক্তি, চন্দন চর্চিত অবজ্ঞায়। এটা পড়লে সেই রবীন্দ্রনাথের কথা মনে পড়ে, তোমার পুজোর ছলে তোমায় ভুলেই থাকি, পুজো তোমার কথাই বলছি কিন্তু তোমাকে ভুলে পুজোর আড়ম্বর বড় হচ্ছে। তেমনি আমরা গুরু পাদুকা সাজিয়ে রাখলাম, চন্দন দিলাম, বেশ আয়োজনটা বড় হলো, কিন্তু তোমার মতো গুরু ভক্তি হলো কি? তুমি আমাদের পাদুকা এই জন্যই দাওনি যে তুমি তোমার গুরু পাদুকাকে যেরকম মর্যাদা দিয়েছো সারা জীবন বুকে করে, সে তো আমরা করতে পারবো না সমর্থ। এইভাবে আর কি, তাই বলছেন কোনো কাঠের সিংহাসনে চন্দন চর্চিত অবজ্ঞায়। এখানে একটা মজার কথা বলি কিন্তু খুব শিক্ষণীয়। সীতারামের একজন প্রিয় গুরু ভ্রাতা ছিলেন ঠাকুর ওঙ্কারনাথের, মানে তিনি যোগেশ্বর দাশরথী দেব যোগেশ্বরের মানে শিষ্য। তিনি তার গুরু ভ্রাতা হলেও ঠাকুর ওঙ্কারনাথকে অত্যন্ত শ্রদ্ধা করতেন
তার নাম হচ্ছে ধীরেন্দ্র মুখোপাধ্যায়, মানে সম্প্রদায়ে তাকে কাকাজি বলা হতো, যেহেতু গুরুদেবকে বাবা, আর তারই তো গুরু ভাই, তার চেয়ে বয়সে ছোট, তাই কাকাজি বলা হতো। এই ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে মাঝে মাঝে সীতারামের শিষ্যদের একটা অদ্ভুত আর কি উপভোগ্য প্রেম যুদ্ধ হতো। কিরকম? তারা কাকাজিকে বলতেন যে আপনার গুরুদেব মানে ঠাকুর যোগেশ্বর গুরুদেব কি এমন হলো, ঠিক আছে, কিন্তু আমাদের গুরুদেব মানে ঠাকুর সীতারাম দাস তার কত লক্ষ লক্ষ ভক্ত, বড় বড় নেতা মন্ত্রী তার চরণে পড়ছে, বড় বড় সাধুরা তাকে প্রণাম করছে, আসামুদ্র হিমাচলে এত সব কিছু করেছেন, আমাদের গুরুদেব দেখুন কি জগৎ বিখ্যাত, আপনার গুরুদেব তো সেরম নয়। তখন তিনি এসে বলছেন, হ্যাঁ এবার দারুণ কথা বলেছেন, বলছেন সত্যি যোগেশ্বর গুরু শ্রীমৎ দাশরথী দেবেশ বলছেন তোমাদের গুরুদেব কি এরকম কোনো অসাধারণ শিষ্য তৈরি করতে পেরেছে, মানে ঠাকুর ওঙ্কারনাথের কথা বলছে, পারেনি, কারণ তিনি আমাদের গুরুদেব সর্বার্থ সাধক সৃষ্টি হচ্ছে এই সীতারাম সূর্য, যার মানে বরণীয় ভর্গের কাছে সীতারাম শিষ্যদের লক্ষ্য প্রদীপের আলো ম্লান হয়ে যায়। মানে তোমরা বলছো আমার গুরুদেব অত স্বনামধন্য নন, ঠাকুর ওঙ্কারনাথ দেব মানে তার শিষ্য এত স্বনামধন্য, কিন্তু আমার গুরুদেব সীতারাম তৈরি করতে পেরেছে, সীতারামের শিষ্যরা, সীতারাম কি ওঙ্কারনাথ কি তার মতো শিষ্য তৈরি করতে পেরেছেন। এইভাবে বেশ মজার আলোচনা হতো আর কি, মানে সবটাই গুরু ভক্তির নিদর্শন। ওরা মজা করেই বলছে, কেন বলছে জানেন, এই চন্দন ঘষলে আরো ভালো গন্ধ বেরোবে। তা কাকাজি তিনি তাদের গুরুদেবের গুরু ভাই, তাকে খোঁচা মারছে ওই জন্য, তোমাদের আর গুরুদেব হচ্ছে আমাদের গুরুদেব যেন এবার কি অসাধারণ ভাবে বললেন। ঠিক, তো এইটা একটা খুব আছে। কিন্তু ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব গুরুদেবকে সর্বস্ব করতেন এবং তার নির্দেশে কত কিছুই করেছেন আর কি, তার আশীর্বাণী দিয়েই বই লিখতেন, আমরা একটু আগে বললাম। এবার তার গুরুমাতা ভক্তি কিরম ছিল দেখুন, এটা 1980 সাল। 1980 সালে গুরু মানে তখন হচ্ছেন শ্রীমতী হেমাঙ্গিনী দেবী হচ্ছেন গুরুমাতা, মানে যোগেশ্বর দাশরথী দেবের সহধর্মিনী। তো 1980 সালে দিল্লিতে ওটা হচ্ছে দুর্গাপুরী আশ্রম, সেখানে দুর্গাপুজোর ব্যবস্থা হবে। সীতারাম ওদিকে গুজরাটে তপস্যা করছেন, তিনি বললেন এবারে দুর্গাপুজো আসবো না, কিন্তু হঠাৎ শুনলেন অনেকে রাজি টাজি করে গুরুমাতাকে ওই দিল্লিতে তখন আনছেন। সীতারাম সেই খবর পেয়ে অতি তাড়াতাড়ি একেবারে ছুটতে ছুটতে আসার মতো করে সেই গুজরাট থেকে দিল্লিতে এলেন, গুরুমাতা এসছেন বলে। এবং তিনি গুরুমাতাকে এতটাই করতেন যে সমস্ত যা পুজো বা কোনো মঠ স্থাপন সব তার নামে সংকল্প করাতেন, মানে এর আর কি হেমাঙ্গিনী দেবীর নয়, কোনো পুজো ধরুন আশ্রম প্রতিষ্ঠা এসব করতেন। তো গুরুমাতার কাছে এসছেন, তো ঠাকুর ওঙ্কারনাথকে তার শিষ্যরা খুব ভালো জায়গায় থাকার কথা বলেছে, বলছে আমি এবার পুজোয় আসিনি, আসবো না বলেছি আসিনি, আমি এসছি মাকে দর্শন করার জন্য, মানে দুর্গা পুজোয় আসাচ্ছে তার গুরুমা এসছেন। এবং সেই জায়গায় শুনলেন না, উনি যেখানে রেখেছেন তার চরণতলে থাকলেন, বলেন মা যতক্ষণ আছেন গুরুমা তার চরণতলেই আমার প্রকৃত স্থান, এইরকম মর্যাদা দিতেন। মানে উনি গুরু ভক্তির চরম পরাকাষ্ঠা দেখিয়েছেন। এইটা আমরা মানে বলেন যে কেউ কেউ সাধক ইষ্টপ্রপন্ন হয়, তারা তাদের ইষ্টদেবকে বেশি করে, আর কেউ কেউ গুরু প্রপন্ন হয়। ঠাকুর ছিলেন গুরু প্রপন্ন, যদিও শাস্ত্রে বলা হয়েছে গুরু, ইষ্ট এবং গুরুদত্ত মন্ত্র 3 অভিন্ন, এটা ঠাকুরও তার সুধার ধারাতে বা এতে উল্লেখ করেছেন। তো শুধুমাত্র গুরু পাদুকার ওপর বিশ্বাস রেখে কি অসাধারণ কাজ। আচ্ছা, এর আগের এপিসোডে আপনি কিছু এমন ঘটনা, ওনার লীলার কথা দর্শকের সামনে আপনি বা শ্রোতাদের সামনে আপনি রেখেছিলেন, ওরকম কিছু ওনার লীলা কথা আপনার যদি আরো জানা থাকে যদি আপনি বলেন। আর যেমন আপনি একটা ঘটনা বলেছিলেন যে একজন ওনার দীক্ষা নেবে বলে, গুরু কি আমি আগে জানতে চাই, ওনার কত ক্ষমতা আছে, ওরকম যদি কিছু ওনার
লীলা কথা আপনি একটু দর্শককে বলেন। কোন একজন স্বপ্নে একজন সিদ্ধ, আমি নামগুলো সবগুলো এক্ষুনি মনে করতে পারছি না, তো তিনি স্বপ্নে এক মহাপুরুষকে দেখলেন, তিনি আশীর্বাদ করে, তাকে দেখে না তিনি পাগল হয়ে, আসলে জন্মান্তরের সংস্কার থাকে, কোথায় তার দীক্ষা হবে, কে গুরু হয়ে আসবেন, কে হবেন, এগুলো কোনো সাধারণ ঘটনা নয়, জন্মান্তরের ব্যাপার থাকে। তিনি এই সাধুকে মাঝে মাঝে দেখেন, এইবার এই সাধুকে কোথায় পাবো, তার থেকে দীক্ষা নেবো, তার মন ভীষণ চঞ্চল হয়ে ওঠে। এবার যেখানে সাধু পাচ্ছেন যাচ্ছেন, গিয়ে দেখেন না ইনি তো নন। এরকম করতে করতে এক আত্মীয়র কাছে গেছে, তিনি বললেন দেখো আমি তুই গুরু খুঁজে খুঁজে বেড়াচ্ছ, তা এখানে ঠাকুর ওঙ্কারনাথ দেব এসছেন, তাকে কত লোক দেখবার জন্য যেখানে যাচ্ছেন বিষয়, মানে গোপনে গেলেও 20,000 মানে 25,000 লোক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যদি বলা হয়নি, ডিক্লেয়ার করা হয়নি কোথার থেকে এসে, লক্ষ তার কাছে যাওয়ার জন্য লোকে, মানে এত ভিড় হচ্ছে, পাইপ বেয়ে উঠছে লোকে। আচ্ছা, হ্যাঁ, মানে সামনের দিক দিয়ে জায়গা নেই, পাইপ বেয়ে উঠছে, সে সাংঘাতিক ব্যাপার একেবারে। মানে ঠাকুর বলতেন এটা লোক কপালে, যেখানে যায় সেখানে লোকে চলে আসে। তো এগুলো সব আমি তার নাতির কাছেই বেশিরভাগ, ওই বললাম অধ্যাপক পরাশর চট্টোপাধ্যায়, তিনি আমার স্যার ছিলেন, মাস্টারমশাই, তো তিনি তার কাছেই বেশি শুনেছি। তিনি হচ্ছেন বর্তমানে যিনি মহামিলন মঠের সর্বাধীশ পূজ্যবাদ বিঠ্ঠল রামানুজ ব্রহ্মচারীজি, তার সহোদর ভাই আর কি। এরা ঠাকুরের নাতি, মানে এদের বাবার কাকা হচ্ছেন ঠাকুর ওঙ্কারনাথ, দাদু আর কি। তো লোক কপালে অনেক, বলল ঠিক আছে চলো, আছি যখন, তোমরাও যাচ্ছ আমিও যাই। ছবি গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়েছে, দেখলেন না ইনি নন, যাকে দেখছি তাকে আর পাচ্ছি না। তখন লম্বা লাইন, তো আবার ওখানে নিয়ম ছিল ওরকম, বাবাদের মায়েদের, উনি সমস্ত মহিলাদের সব মা, আর পুরুষ হলেই বাবা মা ছাড়া আর কিছু কথা ছিল না, লাইন আলাদা হবে। তো বাবাদের লাইন আসছে, মায়েদের লাইন আসছে, এরম করতে করতে দেখলেন ইনি না, যাই হোক সাধু দর্শন করছি, এসছি প্রণাম করে যায়, মন চঞ্চল হয়ে রয়েছে, না ইনি তো নন, আমার যে ছবিটা রয়েছে। এবার প্রণাম করতে করতে ওনার পালা এসছে, এবার উনি প্রণাম করবেন। যেই প্রণাম করতে এসছেন, ঠাকুরের জটাটা খোলা ছিল, তখন জটা ছিল ঠাকুর ওঙ্কারনাথের, উনি জটাটাকে নিয়ে না মাথা এরম করে পাগড়ির মতো করে মুখের দিকে তাকে বললেন এবার হয়েছে। উনি চমকে উঠলেন, চুপড়ে বাপরে বাপ, এইটি তো স্বপ্নে দেখছি। সে জটাগুলো একদম অন্যরকম দেখাচ্ছে, বুঝতে পারছেন না ঠিক, কেউ কিছু বলছে না, তো লম্বা লাইন, কোনো কথা নেই, কিছুই নেই। আসছেন, যেই ওনার পালে এসছে, হঠাৎ এটাকে না গুটিয়ে এর মতো করে মুখের দিয়ে দেখলেন এবার হয়েছে, মানে আমি আর কি কিছু বলতে হবে। উনি দেখলেন এই তো সেই মুক্তি, আপনি বললেন তাই, শ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিকভাবে ঘটতো। পা ছড়িয়ে রয়েছে বলেছি না, আরো কত আরো কিছু এরকম, ওই তো পা ছড়িয়ে বালিতে রয়েছে। একজন মা কাঁদতে 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 এলেন, এসে বললেন বাবা পায়ের ধুলো দাও, পায়ের ধুলো। উনি ঠাকুর বোধহয় কিছু লিখছিলেন, বললেন পা তো ধুলিতেই রয়েছে, রসিকতাও করতেন খুব, ধুলি নেই বলে সে গায়ে মাখছে। বলছে কি মাই কি জিজ্ঞেস করছে, ওই যে ঠাকুর ওঙ্কারনাথ দেবের কাছে, এই তার বাবা তারকেশ্বরের কাছে গেছিলেন, তারকনাথের কাছে প্রার্থনা, কিছু রোগ বা কিছু হবে। বললেন সীতারামের কাছে। বলে বাবা তোমার কাছে কত, আবার স্বপ্নের মধ্যে কথাও হয়, তোমার কাছে কত লোক ওষুধ পাচ্ছে, আমাকে সীতারামের কাছে পাঠাচ্ছ কেন? না অমুক জায়গায় নাম হচ্ছে, বলে সীতারাম তো আমিই রে, আমাকে বলেছে। তো এইরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতো আর কি। গুরু ভক্তি প্রপন্ন হওয়ার জন্যে এত কিছু ঘটতো, সব কিছু গুরু শক্তির মাধ্যমেই উনি করতেন, মানে গুরুদেবের নাম করেই সব করতেন। এবং লাস্টে যখন ওই যে এটা আমরা, উনি অতীন্দ্র লোক থেকে নাম প্রচারের কথা পেয়েছিলেন, তো গুরুদেবের পরম গুরুদেব তিনি তো মানে অল্প বয়সেই চলে গেলেন, দাশরথী দেব যোগেশ্বর। তো সেই সময় একটা আর কি, ওটা 1329 হবে হয়তো, যাই হোক। তো সেই সময় ওনার গুরুদেবের যখন দেহান্ত হলো, উনি শ্রাদ্ধ শান্তি করলেন, স্বপ্নে দেখা দিচ্ছেন, দিয়ে বলছেন আমি ক্ষুধার্ত। আরে শাস্ত্রনিষ্ঠা মেনে বিশোৎসর্গ সব, মানে দারুণভাবেই ভালো শ্রাদ্ধ শান্তি সবই তো করা হয়েছে, অথচ তিনি ক্ষুধার্ত কেন? এই দেখুন, এইখানেই তো ভুল হয়। পরে উনি বুঝতে পারলেন যে এই ক্ষুধার্ত সেই ক্ষুধার্ত না,
উনি নাম প্রচার করতে চাইছেন, সেটা যথেষ্ট হয়নি তখন, সেইটাই আর কি সেই ক্ষুধার্তর কথাই জানাচ্ছেন। এরপরে কি হলো, 1343 সালে, তখন মাঘ মাস, ডুমুরদহতে রামাশ্রম আছে ঠাকুরের, ডুমুরদহে ঠাকুরের বাড়ি হচ্ছে ডুমুরদহ। তো আর পরম গুরুদেব বাড়ি, দাসদেব যোগেশ্বরের বাড়ি হচ্ছেন দিকসুই। সেই দিকসুয়ে ওখানে উনি যখন ঊর্ধ্বলোক থেকে নির্দেশ পেলেন পরম গুরুদেব, কদিন মানে সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন, সীতারাম সেবা করছিলেন, তো ঊর্ধ্বলোক থেকে যখন এলেন এই নাম, কলির তারক ব্রহ্ম নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যেটা চৈতন্য মহাপ্রভু করিয়েছিলেন, কলি সন্তরণ উপনিষদে আছে, ওটাও আসমুদ্র হিমাচল প্রচার করতে হবে। তো ঠাকুর কখনো সেই রকম নির্দেশ না পেলে কিছু করতেন না। সেই শ্রীরামকৃষ্ণের কথা, চাপরাস আছে, নিজে কর্তা হতে গেলে হবে না, চাপরাস পেলে তবে তার কাজের কথা হয়, তা চাপরাসটা ভালোভাবে পেলে তবে কাজ হবে আর কি। তো সেই সময় 1343 সালে গুরুদেব স্বপ্নে দিয়ে বললেন, দেখতেন, শুনতেন, বুঝতেন, তার উপরেও তো যদি ঠিক মতো না দেখে থাকি, তখন 1344 সালে ওই মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন করে উনি তো পুরীতে বসলেন, জগন্নাথ দেব কঠোর তপস্যা, অবশেষে জ্যোতির্বলয়ের মধ্যে, আমরা এটা আলোচনা করেছি, জ্যোতির্বলয়ের মধ্যে এসে জগন্নাথ দেব বললেন যা যা নাম দিকে যা, 1344। তো সেই সময় তো আসমুদ্রের নাম চলল। তো তার আগে ওরকম বলেছিলেন যে নাম প্রচার মানে করবার জন্য বললেন। এই 1352 সাল নাগাদ একটা ঘটনা ঘটলো, ততক্ষণে অনেক নাম প্রচার করেছেন দৈব নির্দেশে, হঠাৎ দেখলেন যে দিকসুই, ও আরেকটা কথা বলছি, দিকসুয়ে ঊর্ধ্বলোক থেকে আসার পর পরম গুরুদেব দিকসুই, ওখানে দিকসুই সাধন সমিতি স্থাপন করেছিলেন, তো সেখানে নিত্য নামের ব্যবস্থা করেছিলেন, সেই দিকসুয়ের সাধন সমিতি এখনো আছে। তো এখন 1352 সালে আবার স্বপ্নে দেখলেন যে দিকসুয়ের ওই রান্নাঘরের পাশে উঠানে, তখন তো তার গুরুদেবের দাসদেব যোগেশ্বরের আগেই কত দেহান্ত হয়ে গেছে বলেছি, তো উনি বসেছেন, প্রচুর অন্ন দেওয়া হয়েছে, মানে সেটা অ্যাবনর্মাল পরিমাণ অন্ন দেওয়া রয়েছে এবং তিনি সেটি গ্রহণ করছেন, এত অস্বাভাবিক খাওয়া। এর তাৎপর্য কি না, এই যে উনি বলেছিলেন আমি ক্ষুধার্ত, তার ক্ষুধার অন্ন পেয়েছেন, তিনি সন্তুষ্ট, পরিতৃপ্ত হয়েছেন, এর মানে এগুলো আধ্যাত্মিক ইঙ্গিত। আচ্ছা, তো গুরুদেব তার সর্বস্ব ছিল, তার থেকেই তিনি শক্তি পেয়েছেন, সবসময় বলতেন, কারণ আমাদের কাছেও সেই আদর্শই রেখেছেন যে গুরু কৃপাতে অসম্ভব সম্ভব হয়। মলয়বাবু, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আগামী এপিসোডে শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের আরও কিছু লীলা কথা আমরা শুনব। প্রথম কথা হচ্ছে, দেখুন, তার লীলা কথা বলা এটাও অত্যন্ত সৌভাগ্যের বিষয়, কারণ এটা প্রায় আমি বলি বা স্মরণ করি। ঠাকুর বলতেন, মত কথা বাচকং নিত্যম, মত কথা শ্রবণে রতম, মত কথা প্রীত মনুসংনাহং তৎসমিতং। যে আমার কথা নিত্য বলে, কিংবা ভগবান বলছেন, কিংবা আমার কথা শোনে, কিংবা আমার কথায় আনন্দিত হয়, পরমা প্রতিশ্রুতি তিনি তাকে কখনো পরিত্যাগ করেন না। দেখুন, এখানে যাগ যোগ্য অবশ্য অন্য কিছু বলেননি, তার কথা বলা। তো এই তার কথা বলার যে সুযোগ হচ্ছে, এটাকে লীলা আস্বাদন বলে। এবং ঠাকুর বলেছেন যে নামের উপর যেমন জোর দিয়েছেন, প্রণামের উপর জোর দিয়েছেন, তেমনি লীলা স্মরণ, সেটাকে বলা, শোনা, চর্চা করা, এতে আধ্যাত্মিক উন্নতির পথ প্রশস্ত হয়, এইটা বলেছেন। ফলে আমি যদি সেরকম সুযোগ পাই, যে সুযোগ দিচ্ছেন, আমি সেটা মনে করারই চেষ্টা করব, স্মরণ করব, আত্মকল্যাণের জন্য অন্তত করব, কারণ আমি তাতে কৃতার্থ হব। তো सीताराम मैं सब जग जानी, करहु प्रणाम जड़ी युग पानी। नमस्कार।